শোনো, আমি এমনি এমনি নিজে থেকে আমল তাদেরকে শিখায় দেই নাই। তুমি কি সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতটা পড়ো নাই? নূহ নবী তার উম্মতকে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বললেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, তোমাদের ফসলের মাঠে ফসল বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন, সন্তান সন্ততিতেও বরকত দিবেন, জীবনের কোনো দিকে কমতি হবে না। ইস্তেগফার করলে গোটা জীবনের সকল সমস্যা দূর করে দিয়ে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? তিনি বললেন, এই জন্য আমি আমলটা শিখিয়ে দিয়েছি। আরেক ব্যক্তি, ওই যে বলছিলাম না, ইস্তেগফারের একটা ফায়দা হচ্ছে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচান। এক বুজুর্গ ব্যক্তি একবার গাড়িতে উঠছেন, শুনতেছেন আপনারা? এগুলো শিক্ষণীয় ঘটনা। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠছেন, উনার পাশের সিটে এক প্যাসেঞ্জার বসেছে। এই প্যাসেঞ্জার খেয়াল করে দেখলো এই হুজুর, এই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পর পর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 বলেন আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা মুহতারাম, আপনি কিছুক্ষণ পর পর খালি ইস্তেগফার পড়েন কেন, আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? আল্লাহর এই বান্দা তিনি বাংলা ভাষায় জবাব দিলেন না, তিনি সূরা আনফালের ওই আয়াত তেলাওয়াত করে তাকে জবাব দিলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত কোন বান্দাকে আল্লাহ তাআলা আযাব গজব বা বিপদে ফেলেন না। এই যুবক ছেলেরা, ওই কোনার এদিকে শোনো, ঢাকায় যাও না, গাড়িতে উঠে অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টায় মরে যাও, আমল শিখে যাও। এখন এই ব্যক্তি বলল, হুজুর বুঝলাম আল্লাহ আযাব গজব দেন না, কিন্তু এই আমলটা আপনি সবসময় করেন নাকি? হ্যাঁ। তিনি বললেন, পৃথিবীর সব জায়গাটাই রিস্কি। দেখো বাবা, আমি আর তুমি এখন গাড়িতে আছি, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি গাড়িতে বসেও উঠার সময় তো গাড়িতে উঠার দোয়া পড়েছি, যানবাহনে উঠার দোয়া আছে না? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তিনি বললেন, দোয়া পড়ে তো উঠছি, কিন্তু এরপরেও যাব, কয়েক ঘন্টা সময় গাড়িতে বসে আছি, হুদাই বসে থাকবো কেন? ইস্তেগফার করি, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইস্তেগফার করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব গজব শাস্তি দিবেন না, বিপদ দিবেন না। ইস্তেগফার এই জন্য করছি, আল্লাহ যেন গাড়িতে থাকা অবস্থায় আমারে কোনো বিপদ না দেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি তো ডেইলি 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার এমনি এমনি করতেন না, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, কোনো বিপদ হবে না, রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, জীবনে কোনো অভাব হবে না, আপনার জীবন বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। আর ইস্তেগফারের প্রথম ফায়দাটাই হলো, ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। তাহলে রমজান মাস তো এসেছে ক্ষমার মাস হিসাবে, আমরা রমজান মাসে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্ত বানাতে পারবো ইনশাআল্লাহ। আমরা ডেইলি একটা আমল মিস করব না, রমজান মাসে দৈনিক একটা আমল ভুলেও মিস করব না। বলেন তো সেই আমলটার নাম কি? আরো আস্তে বলেন, সেই আমলটার নাম কি? ইস্তেগফার। প্রতিদিন কতবার করবেন? 70 থেকে করবেন তো ইনশাআল্লাহ। আমি বলছিলাম রমজানের দিনে রাতের 5টা আমল বলে যাব, বলছি কয়টা? একটা। 2 নাম্বার আমল, রমজান মাস হলো দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। রমজান মাস ছাড়াও দোয়া কবুল হয়, কিন্তু শুনে রাখেন, ওই যে কিছু ছাত্ররা আছে না, পরীক্ষার সময় বলে, স্যার প্রশ্ন তো অনেক আছে, একটু পার্সেন্টেজ বলেন কোনটা আসার সম্ভাবনা বেশি। স্যার বলেন, শুনো এখানে 100টা প্রশ্ন আছে, এই 20টা পড়ো, কাজ হয়ে যাবে। হয় কি হয় না? তো দিনে রাতে দোয়া করলে তো দোয়া যে কোনো টাইমে করতে পারবেন, কিন্তু শুনেন আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাই, এমন 8টা সময় আছে রমজান মাসে, 8টা সময় দোয়া কবুল করলে 100% গ্যারেন্টি একটা দোয়া আল্লাহ ফিরাবেন না। সুবহানাল্লাহ।
কয়টা সময়? পারলে এগুলা লিখে নিয়ে যান, মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন, আপনারাও দাওয়াতি কাজ করবেন। রমজান মাসে দৈনিক এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? 8টা সময়। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেক দিন নামাজের জন্য আজান হয় কয়বার? এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন, আজান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, ওই টাইমে যুবকরা ফেসবুক চালায়, মুরব্বীরা গল্প করে, আর মা বোনরা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে। আহারে বরকতের সময়টা তারা বুঝে না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না। 1 নাম্বার সাজেশন পাইছেন না? কোন টাইমে দোয়া করবেন? আজান আর ইকামতের। কি আপনারা করবেন তো? করবেন কারা কারা করবেন না হাত তুলেন। হয় দেখেন কয়েকজন পাওয়া গেছে, আল্লাহর কুতুব, কি মনোযোগ আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনারা না বুঝে হাত তুলছে। আমরা তো কেউ ভুল করলে হাসি, আল্লাহ হাসেন না, আল্লাহ ঠাট্টা করেন না, আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ। উনি না বুঝে তুলছেন, অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে 8টা সময় দোয়া করতে ভুলে যাবেন না। 1 নাম্বার হলো কোন সময়? আজান ইকামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে? মা বোনরা কি শুনতেছে নাকি? 2 নাম্বার, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন, সাজদা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে খুশি করছেন। এই সময় দোয়া কবুল করলে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন। আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না, মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক না? এরকম করবেন না। রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন। আমি বলছিলাম রমজান মাসে যে 8টা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে। 3 নাম্বার, যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সাজদায় দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এজন্য নবীজি বলেছেন, ফাআকসিরু ফীহি দুআ, এই সাজদার টাইমে দোয়া করো। কিন্তু বাঙালি মুসলমান হলো এমন, সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে। একটা নিরীহ আমল, দেখেন আমি কি শব্দ চয়ন করলাম, নিরীহ আমল, যে আমলটা কেউই করে না, এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন, যেটা আমরা অনেকেই জানি না, হয়তো কেউ জানেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা পড়বেন আল্লাহর নবী সাজদার মধ্যে। সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলো তো আপনারা 3 বার জপেন বা আরো বেশিও জপা যায়। এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না। আল্লাহর নবী এই দোয়াটা সাজদায় করতেন। আল্লাহুম্মা ইগফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের স্মৃতিপটে ধারণ করার ক্ষমতা দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা ইগফিরলি। একটু ঠোঁটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া যদি আপনি বুঝতেন, নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো। মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদায় কাঁদে, পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে। আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু
ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো। এই দোয়াটা আমি পড়তেছি কোন সময়? ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায়া দিয়া বলতেছি আল্লাহ, তখন বলেন আরে আমার বান্দাটা সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও। আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি? আল্লাহ তখন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। দোয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি, মনোযোগ আছে না গেছে? 1 নম্বর কি বলছিলাম? আযান ইকামতের। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের টাইমে। 3 নম্বর নামাজের সাজদার ভিতরে। 4 নম্বর 1/3 রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে ডাকবেন। এই যে এখন রাত হয়ে গেল, বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধ না খোলা? জোরে বলেন, বন্ধ না খোলা? রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে? শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওই টাইমে দোয়া কবুল হয়। এরপরে 5 নাম্বার, রমজান মাসে আমরা মোট জুমা পাবো 4টা। জুমার দিন পাবো কয়টা? জোরে বলেন কয়টা? জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে, তাও নামাজে যায় না। হুজুর যখন আল্লাহু আকবার বলবেন তার 2 মিনিট আগে যায়, কপাল পোড়া। সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না। আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও দোয়া কবুল করেন কে? এই সময়ে আমরা দোয়া করব। নাম্বার 6 নাম্বার হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 7 নাম্বার, রমজান মাসে আমরা ভোর রাতে আমরা সাহারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে, আর ইফতারের আগ মুহূর্তে খেজুর, পানি, শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুন, নানা রকমের মিষ্টান্ন, হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসা। আল্লাহর বান্দা সারাদিন খাইলো না, ঠোঁট মুখ শুকিয়ে গিয়েছে, পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার ভয়ে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার ভয়ে? ইফতারটা সামনে নিয়ে অনেকে, যুবকদের কথা আমি বলি, যুবকরা ফেসবুক চালায়, একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা, একটু হোয়াটসঅ্যাপে যায়, কেউ বা আবার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায়, কেউ বা আবার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারের সেলফি। কি বলেন, আছে না? আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে, দেখবেন ওই যে তারাবি আসতেছে, প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির। নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। ডান কি হয়েছে? ডান, যুবকদের ভাষা এগুলা। তারপর সাহারি সামনে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান। তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে মোবাইল নিয়ে রেডি, ইফতারটা খাই আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। বুঝে না কোন সময় দোয়া কবুল হয়। এই যে বান্দা সারাটা দিন রোজা রাখলো, ইফতার সামনে আছে, ইফতার খায় না, বান্দা ভয় করছে কারে? আরো জোরে বলেন কারে? যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গোলাম, সারাটা দিন না খায় আছে, রোজা রেখেছে, আমার সামনে খাবার আছে আমি খাই না, ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আমাকে ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দা কতটা আনুগত্য করে আমার, সে আমার দরবারে ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আমি কি আমার বান্দাকে ফিরায় দেব নাকি? ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার সব গুনাহ আমি এখন মাফ করে দিলাম। তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো 29 বা 30টা। বলেন তো কোনো একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি?
যারা বাড়িতে ইফতার করেন বউ বাচ্চাকে সামনে নিয়ে 20 মিনিট আগে বসবেন, সবাই একটু ইস্তেগফার করবেন, দুরুদ পড়বেন, তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন, দোয়া করবেন, আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন। ওই সময় দোয়া যিনি ফিরাইয়া দেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। 8 নাম্বারটা বাকি আছে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে। 8 নাম্বার হলো লাইলাতুল কদর। এই রাতের দোয়াও আল্লাহ ফিরায় দেন না। আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন। কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না, দেখাও হবে না, আগে থেকে আমলটা শিখায়া যায়। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব? নবীজি বলে দিলেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কঠিন লাগে নাকি? ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, এই দোয়াটা মুখস্থ করবেন। এত সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী সুতরাং আমাকে তুমি ক্ষমা করো। রাসূল বলেছেন লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে দোয়া করে, তার দোয়া যিনি ফিরাইয়া দেন না তিনি কে? রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য 2 নাম্বার আমল বলছি, বেশি বেশি দোয়া করা। বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না? আরো জোরে, কয়টা? সবাই বলেন, আবার বলেন, কয়টা? দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতা কে আছেন, একদম মুখস্থ করে ফেলছে। 1 নাম্বার আযান একামতের মাঝখানে, 2 5 ওয়াক্ত নামাজে, 3 সিজদার ভেতরে, 4 শেষ রাতে তাহাজ্জুদে, 5 জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত, 6 জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত, 7 ইফতারের আগে, 8 ফুল তোলার কথা আমার মনে থাকবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এইটাকে বলে মাহফিল, যে শ্রোতা মুখস্থ করে ফেলে। আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী, আলহামদুলিল্লাহ। মেধাবী যে এটা প্রমাণই পাওয়া যায় ডাক্তার মিজান ভাইকে দিয়ে, ঠিক না? কত ভালো চিকিৎসক, সামনাসামনি তো প্রশংসা করলাম না। আর আরেকটা বিষয় আছে, আল্লাহর বান্দাকে 5-6 বছর ধরে একরকমই দেখি, বয়স কমেও না বাড়েও না। কি বলেন? ফুলতুদার আল্লাহর প্রিয় বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন হলো তারা, শেষ রাতে আড্ডা দিয়ে তামাশা করে ফেসবুক চালায়া রাত কাটায় না যারা, বরং শেষ রাতে আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হলো তারা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, তাহলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজকে আপনার আমল বানিয়ে নেন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য আবশ্যক বানিয়ে নাও। কারণ হলো ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী বান্দায় পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পারেন না আপনারা?
এটা তো পারার কথা। আমি 2019 সালে আকিজের মাহফিলে আপনাদেরকে শোনাইছিলাম না? তো ভুলে গেলেন কেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ মিস করবেন না, কারণ ওই টাইমগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের কাছাকাছি আসেন, বান্দাদেরকে ডাকেন, বান্দা যা চায় আল্লাহ তখন বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের মাসে আমি কুরআন পড়বো না, এমনটা কি হতে পারে? অবশ্যই না। এজন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কুরআন শেষ করার চেষ্টা করবেন। এখন পুরা কুরআন দেখলেই অনেকের ভয় লাগে, কই হুজুর এত বড় এটা কেমনে পড়বো? একটা ফর্মুলা দেই, চমৎকার একটা কৌশল শিখায় দেই। এই কোরআনে কত পারা আছে? 30 টা। সবাই বলেন। এক পারায় আছে 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না? শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র 5 পাতা পড়েন, 5 পেজ, অনলি 5 পেজ, 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না, তাহলে 4 5 কত? 20। তাইলে ডেইলি কি এক পারা শেষ না? এইভাবে 30 দিনে 30 পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে? হবে না। আমি আপনাদেরকে আরো একটা কৌশল আজকে শিখাই দেয়া যাই। কোরআনের বাংলা অনুবাদ করা, ট্রান্সলেট এবং তর্জমা এবং ব্যাখ্যা সহ এক সেট তাফসীর আপনাদের বাড়িতে কিনে রাখবেন। বাজারে এখন অনেকগুলো তাফসীর বাংলা অনুবাদ করা পাওয়া যায়, যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলো বাংলা পাওয়া যায়। যে কোনো এক সেট কিনবেন, কিনে ঘরে রাখবেন। এদিকে তাকান, অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো, শিখে যাও, 4 বছরের অনার্স। সরকার সিলেবাসে কোরআন দেয় তো কি হয়েছে? তোমার সরকার তুমি। দেখো কিভাবে শেষ করা যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে 5 আয়াত, যখন নামাজ পড়ে আসলা 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়ো, 15-20 মিনিট লাগবে। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। কেউ যদি ডেইলি 5 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়ে, 4 বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তাফসীর পড়াও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিকল্পনা নাই, আমাদের পরিকল্পনা নাই, এজন্য কাজ হয় না। আচ্ছা, কেউ যদি 5-এর জায়গায় এখন 10 আয়াত করে, তাইলে কি হবে? কয় বছর? মাস্টার্স করতেছে, মাস্টার্সই উঠছে, ছেলেটা এখনো শেষ করে নাই, শিখাই দিয়া গেলাম 10 আয়াত করে পড়ো, 2 বছরে মাস্টার্সও শেষ, কোরআন পড়াও। আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি, আমরাও এই ফর্মুলা গ্রহণ করি। 5 আয়াত করে পড়লে কত বছর? 4 বছর। 10 আয়াত করে পড়লে 2 বছর। 20 করে পড়েন, কত বছর? কত বছর? আমাকে কিছু ছেলেরা বলে, হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কি দিনের দায়ী হতে পারবো? কেন হতে পারবা না? ডেইলি 20 আয়াত করে পড়ো, 1 বছরে তোমার পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। 20-এর জায়গায় 40 করেন, কত? 40-এর জায়গায় 80 করেন, 160 করেন, 1.5 মাস। 160 বেশি হয়ে যাবে। আমি 5 থেকে 20 পর্যন্ত থাকি। 5 আয়াত করে পড়লে কত? 4 বছর। 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে, আপনাদের জন্য সিলেবাস হলো 3টা, হয় 5, নইলে 10, নইলে 20, যে কোনো একটা সিলেক্ট করেন। সিদ্ধান্ত আপনার। নাও ডিসিশন ইজ ইউরস। সিদ্ধান্ত কার? 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত পড়বেন তো? পড়বেন তো? গেল আমাদের 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না। তবে তারাবির আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখেন। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না, এরকম মুসলমান আপনাদের ফুলতলায় নাই? আছে মানে অনেক বেশি আছে। এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো? একটার 5 ওয়াক্ত নামাজ
5 বারে কয়টা ফরজ বাদ দিল? হিসাব করলে সে লাভে আছে না লসে আছে? জোরে বলেন, লাভে না লসে? বিরাট লসে আছে। 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না, পাশাপাশি তারাবির নামাজ মিস করবেন না। তবে তারাবির নামাজ পড়তে গিয়ে আবার তারাবির নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না, হক আদায় করে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا। প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন, পারছেন কিনা? এইভাবে পড়বেন, এরকম না আলহামদুলিল্লাহ প্রথম বুঝা গেছে আর শেষে বুঝা গেছে, মাঝখানে কিছু বুঝা। দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়ামালুন আর তামালুন বুঝা যায়, মাঝখানে কিছুই বুঝা যায় না। এরকম আছে না নাই? এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব। খালি হুজুরদের দোষ না, কিছু কমিটিরও দোষ আছে গো ভাই। এরা যখন শুনেন, আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায়, আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে, অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে। তো অনেক জায়গায় সভাপতি কয়, হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন, একটু আমাদেরকে সায় দিয়েন। বললাম কি? কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে। তো হুজুরেরও খালি দোষ না, তবে কমিটি বলবে আর আমি তাই করব এমনটা তো হতে পারে না। গায়রতওয়ালা আলেম হন, ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন। একজন আলেম কখনো গায়রতহীন হতে পারে না। যে কারো সামনে মাথা নত করে, এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো। একজন আলেম তো ব্যক্তিত্ববান হবেন। আমাকে বললেই কি আমি করব? অবশ্যই না, বরং আমরা বুঝাবো যে তারাবি এমনি না। শোনেন, এই যে স্পিডে পড়লেন, 20 রাকাত পড়তে যদি 40 মিনিট লাগে, আস্তে আস্তে পড়লে হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগবে। এই যে 20-25 মিনিট বেশি লাগলো, কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে, কবুল হবে। কিন্তু 40 মিনিটে যা পড়লেন, এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো না, এটা বেয়াদবি হইল। তাইলে আমি কয়টা আমলের কথা বললাম? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ডেইলি তওবা ইস্তেগফার 70 থেকে। রমজান মাসে ডেইলি আমরা দোয়া করবো। আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি? 3। তাহাজ্জুদ মিস করবো না। এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না, অ্যালার্ম দিলেও ঘুম ভাঙে না। কিন্তু রমজান মাসে তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠেন, একটু আধা ঘন্টা আগে উঠেন, তাহাজ্জুদটা পড়বেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার কি বলেছি? তিলাওয়াত গ্যাপ দিব না ইনশাআল্লাহ। 5 নাম্বার কি বলেছি? তারাবির নামাজ মিস করবো না ইনশাআল্লাহ। আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি। আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, এজন্য আমি এটা শেষে রাখছি। মনোযোগ আছে? আচ্ছা, টাইম বলে দিই। আপনারা কি 15-16 মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন? আমি টাইমে বললাম, মাত্র 15-16 মিনিট গভীর মনোযোগী হতে পারবেন? কথায় আছে না, শেষ ভালো যা সব ভালো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট। আজকে আমাদের আলোচনা 3 পয়েন্টে হচ্ছে। প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে, দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ 5টা আমল, থার্ড অ্যান্ড ফাইনাল 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব রমজানের বিশেষ 2টা হাদিয়া। বিশেষ কয়টা হাদিয়া? রমজানে আল্লাহ তাআলা বিশেষ 2টা হাদিয়া দিয়েছেন। 1 নম্বর হাদিয়া হলো সিয়াম, 2 নম্বর হাদিয়া হলো, ধরে বলেন, সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন? আসেন এই 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন। আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে। তাহলে আগে উঠার কথা কে? আমি। আমারে ফালাইয়া তুই কেউ যাবেন না ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিয়া সিয়াম। জুড়ে বলেন, 1 নম্বর হাদিয়া কি? এই যে সিয়ামের 30 দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন। কেন? যাতে পৃথিবীর 200 কোটি মুসলমান না খাইয়া থাকে। এই খাবার দাবারগুলো আল্লাহর সেফ হবে,
আল্লাহর সেইভাবে এগুলো অন্য জায়গায় তিনি দিবেন না। আউযুবিল্লাহ। আমরা না খাইয়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে 30 দিনের সিয়ামের কোর্স দিলেন? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন এই 30 দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার চর্চা করে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হওয়ার জন্য। জোরে বলেন তো, কি হওয়ার জন্য? রমজান মাস হলো ট্রেনিং গ্রহণের মাস। ট্রেনিং, বছরে মাস হলো মোট কয়টা? 12 মাস। 1 মাস ট্রেনিং এর মাস। এই 1 মাস ট্রেনিং দিবে, আর 1 মাসে ট্রেনিং নিয়ে বাকি 11 মাস এইভাবে চলবে। এই জন্য 30 দিনের রোজার একটা কোর্স দিয়েছেন কে? এখন তাকওয়া চর্চা কিভাবে আছে? বেশি উদাহরণ দেওয়া লাগবে না। ওই যে আমি একটু আগে একটা কথা বলছি না, যে বুঝে তারে এক কথায় বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায় বোঝানো যায় না। এটা আবিয়েরটা মিসকিনরা তো বুঝবে না, বিয়ে শাদী করলে যারা বিবাহিত হেরা বুঝে। আপনার বউ তো হালাল, কিন্তু ভোর রাতে সাহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত হালাল বউয়ের কাছে যান না রমজান মাসে। হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আচ্ছা, যারা আবিয়েরটা মিসকিন এরা তো আরো কষ্টে আছে, আরো বিপদে। এদের তো কেউই নাই। যারা বিবাহিত এরা তো অন্তত রোজার ছাড়া বাকি কয়েক ঘন্টা তার বউ পায়, আর এত 24 ঘন্টাই পায় না, এত মিসকিন। তো এই রমজান মাসে 24টা ঘন্টা দেখা যায়। অন্যান্য সময়ে অনেক ছেলেরা আছে হারাম রিলেশন করে। রমজানের আগের দিন তার গার্লফ্রেন্ডকে বলে, শোনো আমি কিন্তু 1 মাস চ্যাটিংও করবো না, ডেটিংও করবো না, ঈদের পরে দেখা হবে। কিরে পুলাপাইন, 1 মাস যদি নিজেকে সেফ রাখতে পারেন ট্রেনিং নিয়ে, আপনি বাকি 11 মাসও পারবেন। কি পারবেন না? রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। এই যে রমজান মাসে অনেক মানুষ পরিবর্তন হয়, অনেকে দেখে হাসে, কয় দেখ নতুন নামাজি। অনেক মানুষ আছে গোটা বছর নামাজে আসে না, কিন্তু রমজানে আসে। হাসাহাসি করবেন না, রমজানে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য। হাসাহাসি করবেন না, দাওয়াত দেন, ভাই এই যে পরিবর্তন হয়েছেন এটা ধরে রাখেন। রমজান মাসে তাকওয়ার চর্চাটা আছে কোন জায়গায়? দেখেন আপনি রমজান মাসে রোজা রেখেছে, ঘুষখুরো বলে, এই শোনো হাদিয়া নিয়ে এখন আসিও না, ইফতারের পরে আইসো। এই যে রোজা রেখে খাইলো না, ঘুষটা খাইলো না। এমনকি সুদখুর, তার কাছে কেউ দিনের বেলা যদি সুদের টাকা নিয়েও আসে, কয় তুমি ভুল টাইমে আসছো, ফিরে যাও, ইফতারের পরে আসিও। এই যে রমজান মাসে রোজা রেখে পাপ থেকে সে বিরত থাকছে, এভাবে শুধু রোজার টাইমেই, রোজা রাখা অবস্থায় পাপ থেকে বিরত থাকবেন, বিষয়টা এমন নয়। এখান থেকে ট্রেনিং নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবেন, এই শিক্ষাটা রোজার মাধ্যমে দিয়েছেন কে? আল্লাহ। তাইলে 1 নাম্বার হাদিয়া সিয়াম আল্লাহ কেন দিয়েছেন? যাতে তাকওয়ার চর্চা করে আমরা ভালো মানুষ হতে পারি। পৃথিবীতে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? এই তাকওয়া যদি মানুষের অন্তরে থাকে, এর পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন। 2 নম্বর পয়েন্টে একটু বেশি সময়, মানে 8-9 মিনিট কথা বলবো। আরেকটা হাদিয়া আল্লাহ দিয়েছেন, এটার নাম হলো কোরআন। জোরে বলেন, এটার নাম কি? এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আমরা শুধু তিলাওয়াত করব, তারাবির নামাজে খতম করব, আর কোরআন পড়ে একটু ঝাড়ফুঁক মারবো, তাবিজ লিখবো, এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? কেন দিয়েছেন? যাতে করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আমি পরিচালনা করি। এই জন্য এই কিতাব দিয়েছে। আল্লাহর নবীর জিন্দেগি হলো 63 বছর। জোরে বলেন তো কত বছর? এই 63 বছরের মধ্যে আল্লাহর নবীর জীবনটা 2 ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি জীবন আবার 2 প্রকার, নবুয়তের আগের 40 বছরের মাক্কি জীবন, আর নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর। 40 আর 13 হইল কত?
53। আর বাদবাকি 10 বছর মাদানী জীবন। আমাকে আপনারা বলেন তো, নবীজি কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনে শৈশব কৈশোর যৌবন গেল, 40 বছর পর্যন্ত নবীজিকে কি কাফেররা কোনো গালিগালাজ করেছে? করে নাই। যখন 40-এ কোরআন এসেছে, কোরআনের